হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমার ছোট পিচিটা গুঁড়া দুধ দেখে কি পরিমাণ দুষ্টুমি করছে দেখতে পারছেন। আমরা কিন্তু ছোটোবেলায় ঠিক এভাবে কিন্তু দুষ্টুমি করেছি। তো এখানে আমি বেশ খানিকটা গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে নিয়েছি হচ্ছে বেকিং পাউডার, তারপরে হচ্ছে দুটো একসাথে সুন্দর মতো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরাম্যান। তো আমি এখানে হচ্ছে বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো আর কি। আমি সব কিছু আন্দাজ মতো রান্না করি। আমি কখনোই কোনো জিনিস মেপে ঝুঁকে রান্না করি না। আমার মনে হয় মেপে ঝুঁকে রান্না করতে গেলে না সেটার মনে হয় টেস্ট হয় না। আন্দাজ মতো দিলে না সেটা মনে হয় পারফেক্ট হয়। তারপরে এখানে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে সুন্দর মতো করে ফেটিয়ে নেব। কেউ আবার ভাববে না যে আমি রসমালাই বানাচ্ছি। নো, আমি রসমালাই বানাচ্ছি না। আমি একটা সুন্দর মিষ্টি বানাচ্ছি। আগে দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পুরোপুরি ডিম কিন্তু একবারে দিইনি, তা না হলে দেখা যাবে যে ঘেটে যাবে, মানে থকথকে হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, নরম হয়ে যাবে। বাট আমি এখানে একটা আঠালো টাইপের হচ্ছে করে নিব, মানে গুঁড়া দুধটাকে আঠালো আঠালোভাবে মাখবো আর কি। তারপরে হচ্ছে মোটামুটি আমার মাখা শেষ। এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছিলাম, তো এখানে একটু ডিম বেঁচে গেছে। তারপর এটাকে আমি 5 মিনিট রেস্ট করে, মানে রেস্টে রাখছি। তারপরে হচ্ছে আমি একটু 5 মিনিট পর ফিরে এসে হাতে ঘি ব্রাশ করে নিলাম, এবং সেটা হচ্ছে আমি একটু ঘি নিয়ে তারপরে প্লেটের সাথে একটু মেখে নিচ্ছি, যাতে করে হচ্ছে আমি মিষ্টিগুলো বানানোর পরে সেগুলা প্লেটের সাথে লেগে না যায়। তো তারপরে আমি কিন্তু আরেকটু ভালো করে মথে নিচ্ছি, কারণ একটু রাখা, মানে 5 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু বেশ খানিকটা ড্রাই হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি সুন্দর মতো করে মিষ্টি বানিয়ে নিব। আমার হাতে ভাই এত জাদু নাই, এত সময়ও নাই। দেখতে পাচ্ছেন পিচ্চি কী পরিমাণ জ্বালাচ্ছে আমাকে, যার জন্য এত সুন্দর ডিজাইন করে বানানোর মতো সময় না। আপনাদের যে হাতে যাদের জাদু আছে তারা সুন্দর মতো করে একই সেম সাইজ করে, মানে স্মুথ করে বানাইতে পারবেন, সমস্যা নাই। আমি এভাবে বানাই, পেটের মধ্যে গেলেই হইলো আমার হিসেব। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে বলে, রুটি এত গোল হওয়া নিয়ে টেনশন কিসের, সে তো ছিঁড়েই খাওয়া, পেটের মধ্যেই যাবে। তো যাই হোক, এইসব দিক থেকে আমি লাকি, আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে ভীষণ ব্যস্ত, সে সবসময় এগুলা নিয়েই খেলনা করবে, মানে তার খেলনা হচ্ছে এগুলা খেলা, মানে এগুলা নিয়ে খেলাধুলা করবে, সবসময় ব্যস্ত থাকবে। তো এখানে এসে বারবার ডিস্টার্ব করছে, আর ওর বাবা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে। সে ক্যামেরাম্যান, কিন্তু ভালো ভিডিও করতে পারে না, তারপরও করে দিচ্ছে। আর আমার সাজগোজ দেখে কেউ আবার হার্ট ফেল করবেন না। এটা হচ্ছে অনেক আগে সাজুগুজু করা, বাইরে ঘেমে ঘুমে আসার পরে। বাসায় আমরা কিন্তু এরকমই থাকি নর্মালি। তো মেকআপ না তুলেই আমি রান্না করতে আসছি। তো এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে চিনি এবং দুইটার মতো এলাচ দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্য, কারণ ডিম দেওয়া আছে, ডিমের একটা ব্যাড স্মেল থাকে, জানেন, কাষ্টা টাইপের গন্ধ থাকে। তো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর মতো করে জাল করে নিয়েছি, কোনো মেজারমেন্ট নাই, আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম পানির সাথে গুঁড়া দুধ মিক্স করে। তারপরে হচ্ছে মিষ্টিগুলোকে এখন দিয়ে দিচ্ছি, কারণ বলক চলে আসছে দুধে। তো মিষ্টিগুলো দিয়ে ঢাকা চেপে দিব, 5 মিনিটের মতো জাল করব, বেশিক্ষণ না। তো আমার মেকআপের হালটা কিন্তু খুবই খারাপ, কেউ কিছু মনে করবেন না। ওই যে বললাম বাইরে গেছিলাম, ঘেমে ঘুমে আসছি, তো এই জন্য মেকআপের এই অবস্থা। তো যাই হোক, বাসা বাড়িতে আমরা নিজের মতো করেই থাকি। তো এখন যে যা মনে করতে পারে সমস্যা নেই, সেটা আমার ভালো লাগা আমার কাছে। আর যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আগে থেকেই একটু মানে গরুর দুধ জাল করে রেখেছিলাম, সেটা কুসুম গরম অবস্থায় মিক্স করে দিলাম। আর এই তো পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে এখন খাওয়ার পালা। কি সুন্দর সোপ করে নিয়েছে মিষ্টিগুলো, মানে ফুলে গেছে, এবং এত মজার হয়েছে। প্লাস হচ্ছে মানে পুরো, মানে কি বলবো, মানে মালাই মালাই টাইপের একটা টেস্ট আসছে। আর মানে ভেতরে কোনো কাঁচা টাচা নাই, পুরো মজাই মজা। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন।